ফাল্গুন মাসের দোল পূর্ণিমা পালনের কথা তো আমরা সবাই জানি, কিন্তু হোলি উৎসব পালনের পরম্পরা কবে শুরু হয়েছিল এর ঐতিহাসিক বা প্রত্যক্ষ সাক্ষী তো পাওয়া যায় না। কিন্তু দোল উৎসব পালনের পেছনে যে কারণ আছে তার অনেক কথা হিন্দু ধর্মের পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে। এদের মধ্যে সবথেকে প্রচলিত কাহিনীটি হলো ভক্ত প্রহ্লাদের কথা। সেই ভক্ত প্রহ্লাদ যে নিজের পিতা হিরণ্যকশিপুর বিরোধিতা করে ভগবান বিষ্ণুর পূজা করত। বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আপনাদেরকে ভক্ত প্রহ্লাদের কথাই বলবো। নমস্কার, আপনাদেরকে আবারও একবার জ্ঞানচক্ষুতে স্বাগত জানাই। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে পৌরাণিক কালে হিরণ্যকশিপু নামে এক দৈত্যরাজ ছিল। সে ঘোর তপস্যার দ্বারা দেবতাদের থেকে এক বরদান প্রাপ্ত করেছিল। তা হলো, সে না পৃথিবীতে মরবে, না আকাশে মরবে, না দিনে মরবে, না রাতে মরবে। কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না, না বাইরে মরবে, না ঘরে মরবে, আর না তো কোনো জানোয়ার বা মানুষ তাকে হত্যা করতে পারবে। দেবতাদের থেকে এই বরদান পেয়ে সে নিজেকে অমর ভাবতে শুরু করে দিল আর মানুষজনের উপর অত্যাচার করতে লাগলো। বরদানের অহংকারে সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে দিল। সে মানুষদেরকে নিজের পুজো করতে বাধ্য করছিল। এর মধ্যে তার নিজের পুত্র প্রহ্লাদ, যে এক ছোট্ট বালক, সে তার বিরুদ্ধে হয়ে গেল। একদিন রাজমহলে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে নিজের কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করল, পুত্র, তোমার কাছে সব থেকে বড় ধর্ম কি? তখন প্রহ্লাদ উত্তর দিয়ে বলল, পিতা, সমস্ত প্রাণীর সব থেকে বড় ধর্ম হলো সে ভগবান বিষ্ণুর আরাধনায় সমস্ত জীবন সমাপ্ত করবে। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে লাল হয়ে গেল। তুমি আমার সব থেকে বড় শত্রু বিষ্ণুর পূজা করার কথা বলার সাহস কি করে পেলে? তখন প্রহ্লাদ বলল, পিতা, আপনি উত্তেজিত হবেন না। একবার আপনিও ভগবান বিষ্ণুর নাম নিয়ে তো দেখুন, আপনার মনও পবিত্র বিচারে পরিপূর্ণ হয়ে যাবে। এই শুনে হিরণ্যকশিপু আরো রেগে গেল এবং সে তার পুত্রকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। সে বলল, আজ আমি তোর বধ করে সর্বদার জন্য তোর বিষ্ণু নামের ভূত নামিয়ে দেব। তারপর সে তার নিজের গদা দিয়ে প্রহ্লাদকে মারতে শুরু করলো। এই কথা যখন প্রহ্লাদের মা জানতে পারলো, তখন সে দৌড়ে সেখানে এলো এবং সে কাঁদতে কাঁদতে তার স্বামী হিরণ্যকশিপুকে বলল, হে মহারাজ, আপনি নিজের হাতে আপনার পুত্রের বধ কিভাবে করতে পারেন? এই শুনে হিরণ্যকশিপু বলল, তুমি চুপ করো, এ আমার পুত্র নয়, এ আমার সব থেকে বড় শত্রু, আর আমি আমার শত্রুকে কখনো জীবিত রাখি না। এই বলে হিরণ্যকশিপু নিজের সৈন্যদেরকে আদেশ দিল যে মহলের বাইরে নিয়ে গিয়ে সমস্ত প্রজার সামনে প্রহ্লাদের মাথা শরীর থেকে আলাদা করে দাও, কারণ এই ঘটনা দেখে কেউ যেন ভগবান বিষ্ণুর নাম নেওয়ার আর সাহস না পায়। এই শুনে প্রহ্লাদের মা হিরণ্যকশিপুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মহারাজ, ক্ষমা করে দিন একে, এখনো তো এ বাচ্চা। হিরণ্যকশিপু তার কোনো কথা শুনল না। তখন তার সৈনিকেরা প্রহ্লাদকে মহলের বাইরে নিয়ে এলো। বাইরে এসে সমস্ত প্রজার সামনে এক সৈনিক তার মাথা শরীর থেকে আলাদা করার জন্য যেই তলোয়ার তুলল, অমনি তা ফুলে পরিণত হয়ে গেল। এরপর দ্বিতীয় সৈনিক নিজের বল্লমের দ্বারা প্রহ্লাদের মাথা ছেদন করতে গেল, কিন্তু ওই বল্লম ঘুরে এসে তাকেই হত্যা করলো। এরপর হিরণ্যকশিপু নিজের পুত্র প্রহ্লাদকে এক পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেওয়ার আদেশ দিল। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় নিচে প্রহ্লাদের জন্য পুষ্পের শয্যা তৈরি হয়ে গেল। এদিকে প্রহ্লাদের জীবিত থাকার কথা যখন তার পিতা হিরণ্যকশিপু আবার জানতে পারল, তখন সে তার সৈনিকদেরকে আবারও আদেশ দিল যেন প্রহ্লাদকে কারাগারে বন্ধ করে তার মধ্যে বিষাক্ত সাপেদের ছেড়ে দেওয়া হয়। সৈনিকরা তেমনই করলো, কিন্তু সাপেরা যখনই তাকে কামড়াতে এলো তখনই পুড়ে ভস্ম হয়ে গেল। এরপর হিরণ্যকশিপু প্রহ্লাদকে বুনো হাতিদের পায়ের তলায় চেপে মারার চেষ্টা করলো, কিন্তু হাতিরা তাকে হত্যা করার পরিবর্তে ফুলের মালা দিয়ে পুজো করলো। এইভাবে হিরণ্যকশিপু আর সৈনিকেরা অনেক চেষ্টা করলো প্রহ্লাদকে হত্যা করার, কিন্তু কোনোভাবেই তারা সফল হলো না। অবশেষে হিরণ্যকশিপু বোন হোলিকাকে নিজের কাছে ডাকলো এবং বলল, বোন, এখন তুমিই আমায় সাহায্য করতে পারো। তুমি বরদানে যে এক দিব্য বস্ত্র পেয়েছো, এখন সেই বস্ত্র ব্যবহারের সময় উপস্থিত হয়েছে। নিজের ভাইয়ের কথা শুনে হোলিকা বলল, ভাই, এই দিব্য বস্ত্রের দ্বারা কাকে রক্ষা করতে হবে? হিরণ্যকশিপু উত্তরে বললেন, রক্ষা নয়, এই দিব্য বস্ত্রের দ্বারা তোমায় আমার সব থেকে বড় শত্রু বিষ্ণু ভক্ত প্রহ্লাদের হত্যা করতে হবে। এই শুনে হোলিকা বলল, এ কি বলছো তুমি? তোমার নিজের পুত্রকে হত্যা করতে চাইছো, কিন্তু কেন? তখন সে বলল, বোন, ওকে আমার পুত্র বলো না, কেননা ও পুত্রের নামে কলঙ্ক। আর হ্যাঁ, আমি তোমায় এখানে উপদেশ দিতে ডাকিনি,
তোমায় আমার আদেশ পালনের জন্য ডেকেছি। এই শুনে হোলিকা বলল, ঠিক আছে ভাই, আমি তোমার আদেশ পালনের জন্য প্রস্তুত। যখনই তোমায় আমার দরকার পড়বে তখনই তুমি আমায় ডেকে নেবে, আমি এখানে উপস্থিত হয়ে যাব। এই বলে হোলিকা সেখান থেকে চলে গেল। হোলিকা চলে যাওয়ার পর হিরণ্যকশিপু নিজের মহলের মাঝখানে এক চিতা সাজালো। তার পূর্ণ বিশ্বাস ছিল যে এবার আর আগের মতো প্রহ্লাদকে কোনো দিব্য শক্তি বাঁচাতে পারবে না। তখন সে হোলিকাকে সেখানে ডাকলো। হোলিকা নিজের দিব্য বস্ত্রের সাথে সেখানে উপস্থিত হলো। তার সম্পূর্ণ শরীর দিব্য বস্ত্র দ্বারা আচ্ছাদিত ছিল। তখন হিরণ্যকশিপু নিজের সৈন্যদের প্রহ্লাদকে সেখানে নিয়ে আসার আদেশ দিল। রাজার আদেশ শুনে সৈন্যরা কিছুক্ষণের মধ্যেই প্রহ্লাদকে সেখানে উপস্থিত করলো। তখন হিরণ্যকশিপুর আদেশে হোলিকা তাকে নিয়ে চিতার ওপর বসলো। চিতায় আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে চিতার আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেল। এই দেখে প্রহ্লাদ নিজের দুই হাত জড়ো করে ভগবান বিষ্ণুর নাম জপতে শুরু করলো। তখন পর চিতার থেকে চিৎকার ভেসে এলো। এই শুনে হিরণ্যকশিপু খুবই খুশি হলো এবং বলতে লাগলো, প্রহ্লাদ, আজ তোকে তোর বিষ্ণু বাঁচাতে পারবে না। কিন্তু যখনই চিতার আগুন শান্ত হলো তখন চিতার ওপর প্রহ্লাদকে জীবিত অবস্থায় বসে থাকতে দেখে হিরণ্যকশিপু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না, আমার বোন মরতে পারে না। বন্ধুরা, এইভাবেই ভগবান বিষ্ণু আবারও তার ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়ে নিল। হোলিকা তো পুড়ে ভস্ম হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না। বন্ধুরা, প্রত্যেক বছর আমরা এই হোলিকাকেই জ্বালাই, আর তার পরের দিন দোল উৎসব মানে রং খেলার মাধ্যমে আমরা হোলি পালন করি। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।